আমরা ওলি আল্লাহর পক্ষে লোক, গলায় যদি ফাঁসি দিবেন দিবেন, সমস্যা নাই, জেল ফাঁসি হইলইব, হক কথা ওলি আল্লাহর পক্ষে মরতেও রাজি। এতে কোনো সমস্যা আছে? আরে আমার গলায় ছুরি চালাইবি, আমার তোরা কিনা লেবে তো সোজা। যে মুস্তফার প্রেমে বিক্রি হয়ে যায় সে দুনিয়ার লোভে হয় না। কথা বলেন ঠিক না বেঠি? আরে মরণ তো একবার, জন্ম যেহেতু হয়েছে মৃত্যু হবে। যদি মৃত্যু হতে হয় ওলি আল্লাহর প্রেমে জীবন দিলে দিব। মনে রাখবেন রহমাতুল লিল আলামিনের প্রেমে জীবন দিলে, ওলি আল্লাহর পক্ষে থেকে জীবন দিলে এটা শহীদ মরণ হয়ে যায়। হাত তুলে বলেন ঠিক কিনা? যেইভাবে জীবন দিয়েছেন আল্লামা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, যেইভাবে জীবন দিয়েছেন আমাদের রইসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যুগে যুগে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরগণ এতটুকুই বুঝিয়ে দিয়েছেন, জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, ওলি আল্লাহর পক্ষে থেকে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাই হাই হাই, পাগলার কথা মনে হয়ে গেছে গা। হাই হাই, কিশোরগঞ্জের পাগলার কথা একটা কথা ওয়া চলবো ইনশাআল্লাহ। রাগ করতেছেন নাকি? বাজে কটা ওয়ালা গো, 11:30 বাজে, 12:30 বেজে গেছে গা। এমন সময় আমরা মাহফিলে আমরা আমাদের আমি তো চট্টগ্রামে থাকি, তো চট্টগ্রামে আমাদের 11টার উপরে কোনো মাহফিল হয় না, এগুলো বুঝেন তো আপনারা। কিন্তু এখন 12:30, কিন্তু দেখি যে আপনারা একটা মানুষ উঠলো না, মার হাবা কইতেন না। আমরা সাথে সাথে মানুষ যে গুরুর করতে যে নাই বললো, মার হাবা কইতেন না। ও এটা দিফেমিক মানুষ। হ্যাঁ, আজ যাও আজ চলবো, মার হাবা কর। আরে কি দিহানি বাইরে জালা, হ্যাঁ কি তাও কইতা, আই হাই 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 হাই, ইত্যাদি সব প্রেমিক মানুষ। হো মোর জালা রে জালা কি দিয়া আনিবা, একটা মানুষ পাইছি বাবা দে। আজা মাশাআল্লাহ, মারাবা কইতেন না? আজা হুজুর পাইছি, উনি লাশি হুজুর মুরিদ, বুঝেননি? এটা সব প্রেমিক মানুষ, এটা সব প্রেমে ভরা। মারহাবা কইতেন না? দেন নামাই জামাই যে এসকোটা ঠেলা মারে। আজা বইছি, যা করবো দয়ালে মারহাবা কর। জামুনি সামনে ইনশাল্লাহ। আমি একটু ওয়াজটা মুরসা দিয়া শানের রিসালা থেকে বেলায়েতে এই জন্য ঢুকছি, আপনার হলো একটু প্রেমের জগতে যাইতাম চাই। রাজি আছেন না ইনশাল্লাহ? হ্যাঁ, মারহাবা কর। খুব মনোযোগ। মুসা পয়গম্বরের নাম শুনছেন নি? তো মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে তুর পাহাড়ে যাইতো কথা বলার জন্য। তো রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতাছে, রাস্তার মধ্যে এক মহিলা দাঁড়াইছে, ঘরের মধ্যে মহিলা বড় অশান্তি। যেই দিন মুসা নবী আইব, মুসা নবীর সাথে কিছু কথা কমো। কি কথা? খুব মনোযোগ। এই মহিলার ঘরে দীর্ঘদিন যাবৎ কোনো সন্তানাদি নাই। আল্লাহু আকবার কোন। খুব মনোযোগ দেন আমার বাবারা, বন্ধুরা। মুসা পয়গাম্বর তুর পাহাড়ে যায় আমার আল্লাহর সাথে কথা বলার জন্য। যেই রাস্তা দিয়া যায়, মহিলা রাস্তার মধ্যে দাঁড়ানো। এই মহিলার ঘরে কোনো সন্তানাদি নাই, দীর্ঘদিন হয়েছে, বিবাহ হয়েছে। মহিলার মনের মধ্যে মাকসুদ রে, মুসা নবী কখন আসবে? মুসা নবীর কাছে আরজি দিব, আল্লাহর কাছে জিজ্ঞেস করার জন্য, আল্লাহ গো আমার ঘরে কোনো সন্তানাদি হইব কিনা। মহিলা দাঁড়াই রইছে, মুসা নবী দেখা যায় ওই দূরের থেকে আসতেছে হেঁটে হেঁটে। ডাক দিয়া কই, মুসা পয়গাম্বর, পয়গাম্বর আপনি আল্লাহর পয়গাম্বর, তুর পাহাড়ে যান আল্লাহর সাথে কথা বলার জন্য। আপনার কাছে একটা আরজি দিলাম নবী গো, দীর্ঘদিন হয়েছে আমার বিবাহ হয়েছে, কিন্তু আমার ঘরে কোনো সন্তানাদি নাই। আপনি আল্লাহরে জিগাইবেন, আল্লাহ কি আমার ঘরে কোনো সন্তানাদি দিব কিনা। সুবহানাল্লাহ। মুসা নবী কো ঠিক আছে, আমি জিজ্ঞেস করব। এবার মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে ডাক গিয়া কই, আল্লাহ তুমি কই কই গো। রাস্তা দিয়ে আসার সময় মহিলা আমারে জিজ্ঞেস করেছে, মহিলার দীর্ঘদিন হয়েছে, বিবাহ হয়েছে, কিন্তু মহিলার ঘরে কোনো সন্তানাদি নাই। আল্লাহ গো, মহিলা জানতে চেয়েছে মহিলার ঘরে কোনো সন্তানাদি হইব কিনা। আল্লাহ আপনি কি কোন? আল্লাহ কো না মুসা নবী গো, এই মহিলার ঘরে কোনো সন্তানাদি হইব না, তুমি জানায়া দিও। সুবহানাল্লাহ। মহিলার কাছে যখন মুসা নবীজি আসতেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ শেষ করে মুসা নবী হেঁটে হেঁটে আসতেছে। আয়েশা দেখে মহিলা কি রাস্তায় কি জায়গায় বসে আছে। আয়েশা কই, মুসা নবী গো আল্লাহর কাছে জিজ্ঞেস করছিলেন নি? কহ জিজ্ঞেস করছি। কো আল্লাহ কি কইছে? কো আল্লাহ কইছে তোমার ঘরে কোনো সন্তানাদি হইতো না। মহিলা একটা চিৎকার মেরা ডাক দিয়া কই, আল্লাহ তুমি কই কই গো, দীর্ঘদিন হয়েছে, বিবাহ হয়েছে, আল্লাহ আমার ঘরে সন্তানাদি দিলেন না। দুনিয়ার ভিক্ষুক যদি এক দুয়ারে গিয়া ভিক্ষা না পায়, আরেক দুয়ারে গেলে ঠিকই সে ভিক্ষা পায়। ও আল্লাহ আপনি যদি ভিক্ষা না দেন, আমি পাগলা, আমি বান্দা কই গিয়া, আমি আপনার বান্দি কই গিয়া ভিক্ষা চাইমু। তুমি কাউরে দিলা 10টা সন্তান,
থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তান নাই। ঠিক কিনা কোন? ওরে তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তান নাই। ওরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে, কবরে নামাবে কে তারে রে। রঙের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানেতে থাইকা দয়াল মিলাই সবা যারো রে। রঙের খেলা খেলছো দয়াল রে, ঠিক না বেঠি? নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরিয়া বেড়াই। নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরিয়া বেড়াই। ওরে হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্বণ হইয়া দংশন করো, উজা হইয়া যারো রে। রঙের খেলা খেলছ দয়াল রে, জবানটা কইলা কোন ঠিক কিনা? বন্ধুরে মহিলাটা মনের দুঃখ মনে লইয়া ঘরের ভিতরে গেছে, 2টা চোখের পানি ফালাইয়া কান্না করে গো। আর চুলার মধ্যে কিছু আটা লইয়া বৈশা গেছে রান্না করার জন্য, রুটি বানাইব। মহিলা যেই মাত্র রুটি বানানো শুরু করলেন, এই দিক দিয়া মহিলার ঘরের কিনারা দিয়ে একটা পাগলা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই পাগলাটার নাম হচ্ছে বাহালুল পাগলা, সুবহানাল্লাহ পড়েন। পাগলা হেঁটে হেঁটে যাচ্ছে আর দেখে মহিলাটা রান্নাঘরের মধ্যে 2টা চোখের পানি ফেলে কান্না করছে। পাগলা যখন দেখলে মহিলা কান্না করে, পাগলা ডাক দিয়া কো, মা তুই কান্না করিস কে রে, তোর চোখে কেন পানি দেখা যায়? মহিলা ডাক দিয়া কো, বাজানো আমার মনের মধ্যে জ্বালা লইয়া, মনের দুঃখ মনে লইয়া কান্দি। কই কি হইছে? কো আমার দীর্ঘদিন হয়েছে বিবাহ হয়েছে, কিন্তু আমার ঘরে কোনো সন্তানাদি নাই। মুসা পয়গম্বর আল্লাহর একজন নবী, আমি মুসা নবীর কাছে আরজি দিয়েছিলাম, মুসা নবীর জিজ্ঞেস করার জন্য আল্লাহর কাছে, মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞেস করার জন্য যে আমার ঘরে কোনো সন্তানাদি হইব কিনা। মুসা নবী আল্লাহর জিগাইছে, আল্লাহ কইছে আমার ঘরে নাকি কোনো সন্তানাদি হবে না। আমি এই জন্য মনের দুঃখ মনে লইয়া কান্দি। সুবহানাল্লাহ। পাগলা কো, মা তুই কি রান্না করস? কো বাবা আমি রুটি রান্না করি, দীর্ঘদিন যাবৎ আমি অনাহার, পেটের ক্ষুধা পেটে লইয়া ঘুরি রে। ও মা একটা রুটি দিবিনি, পেটের ক্ষুধা নিবারণ করতাম। মহিলা একটা রুটি পাগলার হাতে দিলেন, পাগলা রুটিটা খাইলেন। কমা আরেক